আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ামী লীগ যা করেছে বিএনপি তাই করছে। ওয়াজ মাহফিলে বাধা, নিন্দা, প্রতিবাদ। দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে ভাইরাল হয়েছে। অলরেডি আপনারা জেনেছেন যে লক্ষ্মীপুরে ওয়াজ মাহফিলে বিএনপি নেতা কর্তৃক বাধা প্রদান করা হয়েছে। যদিও নিউজটি একদিন বা দুদিন আগের নিউজ, তবে নিউজটি আমি মনে করি প্রচার করা অত্যন্ত জরুরি। দর্শক, এই কারণেই জরুরি, দেশের মানুষকে, জনগণকে জানানো উচিত। এই জন্য আপনারা নিউজটি বেশি বেশি শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন। তাহলে দেশের জনগণ, দেশের মানুষ আগামীতে সিদ্ধান্ত নিতে, সঠিক সিদ্ধান্ত নিতে তাদের জন্য সহজ হবে, সুবিধা হবে। দর্শক, আপনারা জেনে অবাক হবেন লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আলমগীর হোসেন, বিএনপি নেতার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামি মসজিদের উদ্যোগে এক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। সেই নেতার বাধার কারণে মাহফিল পণ্ড হয়ে যায়। মাহফিল কর্তৃপক্ষ স্থগিত করে ফেলে, মাহফিল বন্ধ করে দেয়। দর্শক, আপনারা ইতিপূর্বে দেখেছেন যে সেই হাসিনা সরকারের আমলে আলেম ওলামাদের উপর বিভিন্ন সময় অত্যাচার, নির্যাতন, বিশেষ করে ওয়াজ মাহফিলগুলোতে প্রায়ই বাধা প্রদান করা হতো। আলেম ওলামাদেরকে বেয়াজ্জতি করা হতো ওয়াজ মাহফিলে। তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো, তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হতো, কিংবা পুলিশ ডেকে এনে ধরে দেওয়া হতো। এরকম বিভিন্ন কাজকর্ম বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি সেই হাসিনা সরকারের সময়। ঠিক আওয়ামী লীগ যা করেছে, বর্তমানে বিএনপিও তাই করছে। যে নিউজটি আপনারা জেনেছেন, এরকম অনেক আরও নিউজ আছে যেগুলো হয়তো বা মিডিয়াতে কখনো আসেনি, বা মিডিয়াতে আসার সুযোগও হয়নি। এরকম অনেক নিউজ আছে। লক্ষ্মীপুরের যে বিষয়টি, এটি একটি ভাইরাল নিউজ। যে বিএনপি নেতা বাধা দিয়েছে কেন? তাকে দাওয়াত করা হয়নি। মাহফিলটি বিশেষ করে জামাত সমর্থিত লোকজন যারা, তারা এটাকে মাহফিলের উদ্যোগ গ্রহণ করেছিলেন মাহফিল করার জন্য। কিন্তু জামাতের লোকজন মাহফিল করেছে, বিএনপির লোক সেখানে দাওয়াত পায়নি। বিএনপির এক কেন্দ্রীয় নেতার নাম ভাঙিয়ে সেই স্থানীয় যে নেতা, সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার 11 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, তিনি জোরপূর্বক, গায়ের জোরে মাহফিলটি বন্ধ করে দেয়। দর্শক, এখানে আসলে অবাক করা একটি ঘটনা ঘটেছে। এটি কোরআন সুন্নাহর মাহফিল না হয়ে অন্য কোনো বিষয় হলে সেটা আমরা মেনে নেওয়ার মতো ছিল। কিন্তু তাদের এত বড় স্পর্ধা, তারা কোরআন সুন্নাহর মাহফিল, কোরআনের মাহফিলকে তারা বাধাগ্রস্ত করে, কোরআনের মাহফিলে তারা
বন্ধ করে দেয়। এতে বোঝাই যাচ্ছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তারা কি করবে, ক্ষমতায় না যেতেই যেই অবস্থা, ক্ষমতায় গেলে আরও তারা কি করবে। দর্শক, এই বিষয়গুলি জনগণের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া উচিত, জনগণের মাঝে বেশি বেশি শেয়ার করা উচিত। বিশেষ করে আগামীতে ইসলামপন্থীদের যে একটা জোয়ার আমরা লক্ষ্য করতে পারছি, আশা করি ইসলামপন্থীরা আগামীতে ভালো একটা ফলাফল বয়ে আনবে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, তথা ইসলাম দেশ এবং মানবতার স্বার্থে। বিএনপি আমরা অতীতে যেরকম লক্ষ্য করেছি, আওয়ামী লীগ যা করেছে বিএনপির কার্যক্রমে সেটাই আমরা বুঝতে পারছি, পরিলক্ষিত হচ্ছে যে আগামীতে বিএনপিও ওই আওয়ামী লীগের মতো করবে। আমরা চাই না এক ফ্যাসিবাদের কবল থেকে আরেক ফ্যাসিবাদের কবলে গিয়ে পড়ি। আল্লাহ আমাদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।